গাজীপুরের চক্রবর্তী এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ১ মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে চতুর্থ দিনের মতো বিক্ষোভ করছে। এই বিক্ষোভের জেরে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়। মহাসড়কটি স্থবির হয়ে পড়েছে। যানজটের কারণে পরিবহন শ্রমিক, যাত্রী, পথচারীরা ব্যাপক দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কে যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষদের। দ্রুত সড়ক সচল করার দাবি যাত্রী ও পথচারীদের। ফলের ব্যবসা করি, সাবার পরিমাণে আসছি, 4 ঘন্টা যাবত আটকা আছি কাঁচামাল নিয়ে। নবীনগর থেকে আমরা হেঁটে হেঁটে আসতেছি, কিন্তু 3-4 ঘন্টা ধরে জ্যাম রাস্তায়। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থাকায় ক্ষুব্ধ পরিবহন চালকরাও। একটিভ মারতে মারতে মালিকে জমা দেবো না কি করবো তার কোনো পরিকল্পনা পাইতেছি না ভাই, কিভাবে চলবে হলে গাড়িটা তো চলান যায় না, ঠিক আছে, ঘন্টার পর জেনে 10 মিনিটের রাস্তা এনে 2-3 ঘন্টা লাগে জায়গা। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। 4 লেনের রাস্তা ঢাকা থেকে আসার পরে ইপিজেডের কাছে গিয়ে 1 লেন হয়ে যাচ্ছে, অর্থাৎ তখন এই জায়গাটায় জ্যাম লেগে যাচ্ছে, এর প্রভাবটা পেছনের দিকে পড়ে যায়। তো এইটা নিয়ে আমরা কাজ করছি, আমাদের সার্বক্ষণিক লোকজন আছে। শ্রমিক অসন্তোষ ছাড়াও সড়কে খানাখন্দ সহ বিভিন্ন কারণে শিল্পাঞ্চলে চলাচলের দুর্ভোগ কমছে না। এজন্য কর্তৃপক্ষের আরও তৎপর হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এখন সাভার।